আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রায় ১ মাস হলো আমি কোনো ভিডিও করছি না। আম জানেন বাংলাদেশে একটা ফেজের মধ্য দিয়ে গেছে। সো নতুন সবকিছু। সো এরকম অবস্থাতে মেন্টালি সবার অবস্থা খারাপ। তো সেই কারণে আমি ভিডিও করা বন্ধ রেখেছিলাম। অ্যান্ড ইন্টারনেটও ছিল না অনেকদিন। তো সব মিলিয়ে একটা অবস্থা। সো আজকে আমি সবাইকে ওয়েলকাম। যারা আমার ভিডিও দেখছেন, যারা আগে থেকে জানেন, আমি সাইদ নাদিমুল হাসান, ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। ইউরোপ সিরিজের আমি কন্টিনিউয়াস অনেকগুলো ভিডিও করেছি। আজকে ইউরোপ সিরিজের 9th ভিডিও করতে যাব এবং যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেদারল্যান্ডস বা হল্যান্ড নামেও অনেককে আমরা চিনি। সো এটা নর্থ ওয়েস্টার্ন ইউরোপিয়ান একটা কান্ট্রি, শেনজেন এরিয়াভুক্ত, 18th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড এখানে ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম, কারেন্সি হচ্ছে ইউরো। তো মূলত দুটো ইনটেক, ফেব্রুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর। সো এখানে আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে অন্যান্য দেশের মতোই, ব্যাচেলার্সের 6 লাগে আর মাস্টার্সের জন্য 6.5। একটা প্রশ্ন করে থাকে সবাই, লিভিং কস্টটা কত সেখানে? লিভিং কস্ট হচ্ছে 800 থেকে 1200 ইউরো পার মান্থ সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের জন্য। আচ্ছা, এখন ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা যেটা সবাই প্রশ্ন করে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কোনো প্রয়োজন নাই। কেন ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন নাই? কারণ এখানে আপনাকে অ্যাকোমোডেশন কস্ট যেটা, হ্যাঁ, যে অ্যাকোমোডেশন ফিসটা সেটা ইউনিভার্সিটিকে ব্লক অ্যাকাউন্ট সিস্টেম করে পাঠিয়ে দিতে হয়। আর সেটা হচ্ছে আপনি যখন ভিসা পাবেন ওখানে যাবেন, যাওয়ার পর আপনাকে ২-৩ মাস পর এই টাকাটা আস্তে আস্তে ফেরত দিয়ে দিবে তারা। সো এটা হচ্ছে একটা বিষয়। আর টিউশন ফিজ রেঞ্জ, যেটা টিউশন ফিজ ৮,০০০ ইউরো থেকে শুরু করে ১৪,০০০ ইউরো পর্যন্ত হতে পারে ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। আর সবাইকে জানায় রাখা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে হাই ভিসা রেশিও ফ্রম ইন নেদারল্যান্ডস। ফ্রম বাংলাদেশি পার্সপেক্টিভে যদি চিন্তা করি, যদি এখানে আপনার ক্যাশের খুব একটা সমস্যা না হয়, হ্যাঁ, এখানে আপনার যেহেতু ব্লক অ্যাকাউন্টে একটা বিষয় আসতেছে, এখানে ক্যাশ ম্যাটার করবে। ঠিক আছে, আপনার যদি একাডেমিক 60% মার্কস থাকে, আইএলটিএসে 6 বা 6.5 থাকে, তো সেক্ষেত্রে আর ক্যাশের তেমন একটা সমস্যা না থাকে, তাহলে নেদারল্যান্ডস কুড বি আ ভেরি গুড অপশন ফর ইউ। আর এখানে অ্যাপ্লিকেশন আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। স্পাউস নেওয়া যায় কিনা এই প্রশ্নটা সবাই করেন। স্পাউস নেওয়া যাবে ওয়ান্স ইউ গেট টিআরপি। ঠিক আছে, আপনি টিআরপি পাওয়ার আগে স্পাউস নিতে পারবেন না। আর যেটা ফাইনাল পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে ভিসা প্রসেস করে ইউনিভার্সিটি। ঠিক আছে, এই নেদারল্যান্ডসে ভিসা প্রসেসের মূল দায়িত্বটা ইউনিভার্সিটি নিয়ে ফেলে। তো সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স প্রায় 95 to 98%। ডকুমেন্টস ঠিক থাকলে, আপনি ব্লক অ্যাকাউন্ট বা আদার্স যদি ঠিকঠাক মতো ওখানে দেন, অ্যান্ড টিউশন ফিস সব ঠিকঠাক মতো প্রপার ডকুমেন্টেশন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স প্রায় 95 to 98%। সো ধন্যবাদ। আমরা প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড এই গ্রুপে পেইড মেন্টরশিপ চালু করেছি কিছুদিন আগে। এটা কারা কেন নিবেন বা কারা নিবেন সেটা একটু বলি। আমি এখানে ইনফরমেশন অনলাইনে প্রায় সময় দিয়ে থাকি, অনেকগুলো ভিডিও করে থাকি, বিভিন্ন সময় লাইভে এসে থাকি। তো এর মধ্যে থেকে যারা ইনফরমেশন নিয়ে অ্যাপ্লাই করে, ইউর মোস্ট ওয়েলকাম। কাউকে আমি বলি না যে আমাদের কাছে পেইড মেন্টরশিপ নিতে হবে বা এরকম কিছু। সো এখন ধরেন আমাকে আপনারা দিনে ১০০ জন মেসেজ করছেন, ১০০ জনকে তো আমি মেসেজে রিপ্লাই দিতে পারবো না বা তাদেরকে অ্যাপ্লিকেশন নিয়ে হেল্প করতে পারবো না। কারণ আমাদের গ্রুপে প্রায় ৮,৫০০ মানুষ আছে এখানে, স্টুডেন্ট, প্যারেন্টস থেকে শুরু করে অনেকে। সো সেক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট করব, আপনারা যদি কোয়াইট সিরিয়াস হয়ে থাকেন নেক্সট ইনটেকের জন্য, তখন আপনারা আমাদেরকে ইমেল করলে অথবা আমাদের অ্যাডমিন প্যানেলকে নক দিলে অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করলে আমরা সেখান থেকে আপনাকে রিচ আউট করবো। অ্যান্ড দেন আপনারা জন্য ঠিক টাইম দিয়ে, অ্যালটেড টাইম দিয়ে আপনাকে আমরা একদম প্রসেসিং করার যে প্রত্যেকটা স্টেপে আমরা আপনাকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে। বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম।